92 ইউ 238। আচ্ছা, এটা হচ্ছে ইউরেনিয়াম, যার ভর সংখ্যা বলছে 238 এবং কমাঙ্ক বলছে 92। এখানে বলছে পরমাণু থেকে দুটি আলফা কণা, তো দুটি আলফা কণা নির্গত হলে এখানে একটা মৌল তৈরি হবে। আচ্ছা, তারপরে এদিকে বলছে যে একটি বিটা কণা নির্গত, তাহলে একটা বিটা কণা নির্গত হলে নতুন একটা মৌল তৈরি হবে। তো এই মৌলটির পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা কত তা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো আশা করছি পারবে তোমরা। তো দেখিয়ে দিচ্ছি কেমন হবে। তো যদি আলফা কণা নির্গত হয় তাহলে ভর সংখ্যার কেমন পরিবর্তন হয়? যে 4 পরিবর্তন হয়, যেহেতু এটা একটা আলফা কণার জন্য, যেহেতু এখানে দুটো আলফা কণা নির্গত হবে। তোমাদের আগে স্ট্রাকচারটা দেখিয়ে দিই, তারপরে তোমাদের একটু ভাষা দিয়ে লিখে দেবো। ওকে, আচ্ছা, তাহলে 2 3 8 এখান থেকে মাইনাস হয়ে যাবে। কত মাইনাস হবে? 4। সেটা কিন্তু একটা আলফা কণার জন্য, কিন্তু এখানে দুটো আলফা কণা দেওয়া রয়েছে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। আর নিচে হয়ে যাবে কি 92 মাইনাস 2 পরিবর্তন হয় একটা আলফা কণার জন্য, তো দুটো আলফা কণা আছে, তাই 2 দিয়ে এটা গুণ করলাম। ওকে, তো এই পর্যন্ত কোনো সমস্যা নেই। তাহলে এটা ক্যালকুলেশান করলে হবে কি 238 মাইনাস 4 দুগুণে 8, 8 মাইনাস করতে হবে 230 হয়ে যাবে। আর এদিকে কত হচ্ছে 92 মাইনাস 2 দুগুণে 4, 4 মাইনাস করলে 88 হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে একটা মৌল তৈরি হচ্ছে কি এক্স মৌল। কি মৌল তৈরি হচ্ছে অত সব জানার দরকার নেই, ধরলাম এক্স মৌল তৈরি হচ্ছে। আচ্ছা, এখান থেকে আরও একটা মৌল তৈরি হবে, সেটা কি একটা বিটা কণা নির্গত হয়ে যাবে। যদি বিটা কণা নির্গত হয় এখানে কি হবে যে 88-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। এটা হচ্ছে একটা বিটা কণার জন্য 1 যোগ করলাম। তো আমাদের প্রশ্নে একটা বিটার কণারই কথাই বলা হয়েছে। তাহলে 88-র সঙ্গে 1 যোগ করলে কত হয়ে যাবে? যে 89, 89। তাহলে এখানে ধরলাম একটা ওয়াই মৌল তৈরি হয়েছে। আর এর হচ্ছে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, 230 যেমন আছে 230 থেকে যাবে। তাহলে আমাদের প্রশ্নে বলছে পরমাণু ক্রমাঙ্ক কত? যে 89 এবং ভর সংখ্যা কত? না 230। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এবারে এখানে একটু ভাষা দিয়ে লিখে নেওয়ার চেষ্টা করব। যে আলফা কণা কোনো মৌল থেকে, আচ্ছা এখানে লিখি, যে কোনো মৌল থেকে আলফা কণা নির্গত হলে ভর সংখ্যাতে 4 একক এবং ক্রমাঙ্কতে বা পরমাণুর ক্রমাঙ্কতে 2 একক হ্রাস পাবে। প্রশ্নানুসারে ইউরেনিয়াম মানে ইউ এর ভর সংখ্যা কত? 238 এবং ক্রমাঙ্ক হচ্ছে কত? 92। এর থেকে দুটি আলফা কণা নির্গত হলে যে ভর
সংখ্যা ভর সংখ্যা 4 গুণিতক 2 সমান 8 ও কমাঙ্ক 2 গুণিতক 2 সমান 4 হ্রাস পাবে। অর্থাৎ নতুন মৌলের নেক্সট পেজে পরমাণু বা ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যাটা কত ছিল আমাদের? যে 238 ছিল, এখান থেকে 8 মাইনাস হয়ে যাবে 230। যে নতুন ভর সংখ্যা হচ্ছে 238 মাইনাস হচ্ছে 8 হয়ে যাবে সমান 230 এবং পরমাণুর কমাঙ্ক কত ছিল? যে এটা হচ্ছে 92 ছিল, 92 থেকে 4 মাইনাস হয়ে যাবে, এটা তাহলে হয়ে যাবে যে সমান 88টি। ওকে, মানে 88টি পরমাণু কমাঙ্ক হয়ে যাবে 88 বা 88টি নয়, 88। এখান থেকে বিটা কণা নির্গত হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। কিন্তু কমাঙ্ক 1 বেড়ে যাবে। অর্থাৎ নতুন মৌলের ভর সংখ্যা কত থাকবে? ওই 230 থেকে যাবে এবং কমাঙ্ক 88 এর সঙ্গে +1 হয়ে যাবে 89। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ভর সংখ্যা হচ্ছে 230 এবং কমাঙ্ক হয়ে যাবে 89। ওকে, আশা করছি কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমাদের যে অ্যান্সার।